দুনিয়ার ভিতরে যদি আপনি খুন করে আসেন, চুরি করে আসেন, পুলিশে যদি আপনাকে ধাওয়া করে, আর মায়ের কাছে গিয়ে যদি মায়ের আসলের নিচে যে দোকান, ওই মা আপনাকে বের করে দেবে না। কারণ মা বলবে আমার সন্তানটাকে আমি আগে বাঁচাই, ঠিক কিনা? মৌতের সময় আপনারা দেখছেন 2 দিন আগেও সন্তানটাকে বাঁচিয়ে দিয়েছেন, মা ঠেলে জালনার ভিতর থেকে উপরের দিকে ঠেলে দিয়েছেন, আর মা বোরকা পরে আর বের হতে পারে নাই, পানির ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মা দুনিয়ার ভিতরে আপনার আমার জন্য কত কিছু না করে, দুনিয়ার ভিতরে আপনার আমার জন্য কতটা পরিশ্রম করে এই পৃথিবীর আলো আমাদেরকে দেখাইছে, কিন্তু আপনি আমি সেই দিন হাইয়ানচ্ছি ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতন নিক্ষিপ্ত হয়ে যাব। আর যখন দ্বিতীয় ফুৎকার দেবে, সমস্ত পাহাড়গুলি সবকিছু তুলার সাথে মিশতে থাকবে, পানির মতন হাওয়া হয়ে যাবে, পানির মতন দোলকে থাকবে, গোটা দুনিয়ার বাসী পানি পানি হয়ে যাবে। তৃতীয় নাম্বার যখন ফুৎকার দেবে, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমের জন্য বসে থাকবে। কখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয়, ওই সিংহা নিয়ে বসে রয়েছে, আর সিংহা যখন বসে আছে, সিংহায় যখন ফু দেবে, তৃতীয় নাম্বার ফুৎকার যখন দেবে, ভাতের ব্লগের মতন নিচ থেকে যেরকম মানুষগুলি উপরের দিকে উঠতে থাকে, আর সেই রকম মানুষগুলি